বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, রাজনৈতিক বার্তা আর কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেই হঠাৎ বড় সিদ্ধান্ত পাকিস্তানের। স্কোয়াড ঘোষণার পর শুধু প্রস্তুতিই নয়, এবার সরাসরি বিমানের টিকিটও বুক করে ফেলেছে তারা। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ খেলতে যাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত চাপ তৈরির অংশ? বাংলাদেশের বাদ পড়া, আইসিসির অনমনীয় অবস্থান আর পিসিবি প্রধানের চূড়ান্ত সিদ্ধান্ত সব মিলিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা যখন চরমে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াড ঘোষণার পর এবার পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের জন্য বিমানের টিকিটও বুক করে ফেলেছে। এতে করে পরিষ্কার ইঙ্গিত মিলছে, সব অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্বকাপের প্রস্তুতি থেকে এক চুলও সরে আসছে না পাকিস্তান। সূত্র অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি পাকিস্তান দল শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। আর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়ার সঙ্গে একই ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার টিকিট নিশ্চিত করেছে। একই সূত্র জানিয়েছে, শুক্রবারের মধ্যেই নাকভি বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সম্প্রতি সংশয় প্রকাশ করেছিলেন পিসিবি প্রধান নিজেই। এর পেছনে বড় কারণ ছিল বাংলাদেশ ইস্যু। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করেছিল, তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। পরে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও বিসিবি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয় নতুন আলোচনা, পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ বর্জন করবে? তবে স্কোয়াড ঘোষণার পর বিমানের টিকিট বুক করার ঘটনাটি পুরো পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি একদিকে যেমন বিশ্বকাপ খেলার প্রস্তুতির স্পষ্ট বার্তা, অন্যদিকে আইসিসির ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশলও হতে পারে। এরই মধ্যে পাকিস্তান তাদের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সালমান আলী আগার নেতৃত্বে এই দলে আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শাদাব খান, ফখর জামানের মতো অভিজ্ঞ তারকারা। পাশাপাশি আবরার আহমেদ, সাইম আইয়ুব ও উসমান তারিকের মতো তরুণরাও জায়গা পেয়েছেন স্কোয়াডে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পাকিস্তান একদিকে নীতিগত অবস্থানে অটল থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকছে। এখন দেখার বিষয়, পিসিবি প্রধান মহসিন নাকভির চূড়ান্ত সিদ্ধান্ত কোন পথে যায়। বিশ্বকাপের আগে পাকিস্তানের এই টিকিট বুকিং যেন স্পষ্ট করে দিয়েছে, নাটক এখনও শেষ হয়নি। শেষ দৃশ্যটা ঠিক কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা ক্রিকেট দুনিয়ার।